তো আমাদের বইয়ের প্রথমে আমাদের 7 নাম্বার অঙ্কটা দেখি কি বলছে। 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দ্বৈতভাবে নেওয়া হলো। টিকিটটি জোড় সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 8-এর ছোট, 22-এর বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করতে বলছে। তো আমাদের সম্ভাবনার ক্ষেত্রে আমরা দেখছিলাম সম্ভাবনা সমান অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। তো আমাদের 1 নম্বরে এখানে কি বলছে, আমাদের টিকিটটা জোড় হওয়ার সম্ভাবনা কত। তো আমাদের মোট ফলাফল কি আছে, মোট সমগ্র ফলাফল আমাদের কি 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যা, তার মানে মোট ফলা হচ্ছে 1 2 3 এইভাবে আমাদের 30 পর্যন্ত আছে। তো আমাদের এর মধ্যে জোড় কি আছে, 2 4 6 8 14 16 18 20 22 24 26 28 এবং 30। তাহলে এখানে মোট জোড় সংখ্যা কতগুলো হচ্ছে, আমাদের মোট জোড় সংখ্যা আছে 15টি। তার মানে অনুকূল ফলাফল আমাদের 15টি। ফলাফল সমান আমাদের 15 এবং মোট ফলাফল কত আমাদের, এখানে আমাদের মোট ফলাফল দেওয়া আছে 1 থেকে 30 পর্যন্ত, তার মানে মোট সংখ্যা আমাদের 30। অতএব আমাদের জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল 15 ডিভাইড বাই মোট ফলাফল 30, তার মানে হচ্ছে আমাদের আসতেছে কত, হাফ। এরপরে আমাদের বলছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 1 থেকে 30-এর মধ্যে আমাদের 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি আছে আমরা সেটা দেখি আগে। 4 8 12 16 20 24 28। এখানে আমাদের মোট ফলাফল আসতেছে কয়টা, 60টা। এখানে আমাদের অনুকূল ফলাফল আমাদের 60। তাহলে আমাদের 4 হওয়ার সম্ভাবনা, মানে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত আমাদের আসতেছে, বনা সমান মোট ফলাফল অনুকূল ফলাফল ডিভাইড বাই কি আমাদের মোট ফলাফল 30। তারপরে 3 নম্বরে বলছে আমাদের 8-এর ছোট এমন হওয়ার সম্ভাবনা কতগুলা। তো আমাদের এখানে দেখতে হবে 8-এর ছোট কতগুলো আছে। আমাদের 8-এর ছোট বলতে আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, তার মানে আমাদের অনুকূল ফলাফল কয়টা আসলো, আমাদের 60টা। অতএব 8-এর ছোট হওয়ার সম্ভাবনা চ্যাপ্টারটা খুব ইজি, কিন্তু এই অঙ্কগুলো আপনার ইন্টারমিডিয়েটেও থাকবে, এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও থাকে। তো আমাদের এই কনসেপ্টটা বোঝা খুবই বেশি দরকার। সম্ভাবনা সমান আমাদের কি অনুকূল ফলাফল 7 ডিভাইড বাই কি মোট ফলাফল আমাদের 30। এরপরে আমাদের বলছে টিকিটগুলোর মধ্যে 22-এর বড় হওয়ার সম্ভাবনা। তো 22 থেকে বড়, 22-এর বড় মানে কত, 23 24 25 26 27 28 29 30। তার মানে এখানে আমাদের মোট ফলাফল কয়টা আসতেছে, অনুকূল ফলাফল 1 2 3 4 5 6 7 8, তার মানে অনুকূল ফলাফল আমাদের 8, ফলাফল সমান 8। অতএব সম্ভাবনা
22-এর ছোট বড় হওয়ার সম্ভাবনা আমাদের অনুকূল ফলাফল 8 ডিভাইডেড বাই মোট ফলাফল আমাদের কত 30, সেটাকে আমরা ছোট করে লিখতে পারি। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। 8 নম্বর প্রশ্নে বলছে কোনো একটা লটারিতে 570টি টিকিট বিক্রি করা হয়েছে। রহিম 15টি লটারি কিনছে। এই টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটা টিকিট দৈবভাবে তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তো আমাদের এখানে রহিমে কিনছে কতগুলো টিকিট? 15টি টিকিট, এবং মোট টিকিটের সংখ্যা কত? 570। তার মানে এটা হবে আমাদের মোট ফলাফল। আর রহিম যে যতগুলো টিকিট কিনছে তার মধ্যে থেকে তো যে কোনো একটা টিকিট আমাদের লটারিতে উঠলেই রহিম প্রথম পুরস্কার পাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। তার মানে রহিমের প্রথম হওয়ার সম্ভাবনা, প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল কয়টা আমাদের? 15টা ডিভাইড বাই মোট ফলাফল 570 সমান আমরা লিখতে পারি 1/38। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই সম্ভাবনা অঙ্কের ছক্কা এবং নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করে, দেন প্রবাবিলিটি ট্রি কিভাবে আঁকাতে হবে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে বুঝাই দিয়ে ট্রাই করব। ধন্যবাদ। আর ক্লাসটা বুঝে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।